আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম জাতি গঠনের সমস্যাসমূহ। এখানে আমরা এমসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমরা প্রশ্নগুলোকে দুটি পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা রয়েছে এই অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যে জাতি গঠনের প্রধান সমস্যাসমূহ, সেই প্রথম প্রশ্নটা হলো যে ভারতের লৌহ মানব নামে পরিচিত কে? ভারতে একজন বিখ্যাত ব্যক্তি আছে যার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার মানে উপপ্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে কিন্তু ভারতে কোনো উপপ্রধানমন্ত্রী নেই, আর সংবিধানে উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদ নেই। কিন্তু যখন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সেই সময় ভারতবর্ষে একজন উপপ্রধানমন্ত্রী ছিল, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি লৌহ মানব নামে পরিচিত এবং সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। 2 নম্বর প্রশ্ন বলছে যে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কত সালে? রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 সালে, যে কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। এটা মনে রাখতে হবে যে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল 1953 সালে রাজ্য গঠন করার জন্য, এবং এই কমিশনের অর্থাৎ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী এই কমিশনের সভাপতি ছিলেন। 4 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের স্বাধীনতার সময় দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? অর্থাৎ যেই সময় ভারত স্বাধীন হয় ঠিক ওর পূর্ববর্তী মুহূর্তে দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? সেই সংখ্যাটি ছিল 565টি দেশীয় রাজ্য। তারপরে আছে যে কবে হায়দ্রাবাদ একটি দেশীয় রাজ্য। এই হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় কবে? হায়দ্রাবাদ সংযুক্ত হয়েছিল ভারতের সঙ্গে 1948 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। এই প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল কত সালে? ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 সালে। এবং এই দুটো সাল ভালো করে মনে রাখবে যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়েছিল 1953 সালে, আর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন, একটা রাজ্য পুনর্গঠন কমিশন, একটা রাজ্য পুনর্গঠন আইন, এই দুটো কিন্তু একটা 53 সাল আর একটা 56 সাল, এই দুটো সাল আলাদা করে মনে রাখতে হবে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে না, 7 নম্বর প্রশ্ন বলছে দেশীয় রাজ্যগুলির একত্রীকরণে অর্থাৎ দেশীয় রাজ্যগুলিকে একত্রীকরণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন? না, দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছিলেন তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি লৌহ মানব নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন আছে যে রাজ্য পুনর্গঠন যে কমিশন ছিল যেটি তৈরি হয়েছিল 1953 সালে, এই কমিশনের সদস্য কারা ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে এই নামগুলো দিয়েই প্রশ্ন আসতে পারে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, KM পানিক্কর এবং হৃদয়নাথ কুঞ্জরু। এই তিনজন রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন। তারপরে প্রশ্ন রয়েছে যে 1972 সালে কোন রাজ্য থেকে মেঘালয় রাজ্যটি বিচ্ছিন্ন হয়? এই সময় 1972 সালে অসম বলে যে রাজ্যটি ছিল, এখনও অসম রয়েছে, এই অসম রাজ্য থেকেই মেঘালয় রাজ্যটি বিচ্ছিন্ন হয়েছিল বা আলাদা হয়েছিল। 10 নম্বর প্রশ্ন বলছে 1953 সালে SRC অর্থাৎ দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠিত হয় কার নেতৃত্বে? যেটাকে বলা হতো রাজ্য পুনর্গঠন কমিশন। এই স্টেট রিঅর্গানাইজেশন কমিশন গঠিত হয় ফজল আলীর নেতৃত্বে, কারণ ফজল আলী ছিল রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি। তারপরে প্রশ্ন রয়েছে দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? মনে রাখবে সরকারি ভাষা, জাতীয় ভাষা নয়। ভারতবর্ষের কোনো জাতীয় ভাষা নেই, কিন্তু ভারতীয় সংবিধানে 1950 সালে দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আবার বলছি, সরকারি ভাষা, জাতীয় ভাষা নয়।
12 দাগে প্রশ্ন বলছে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয় কত সালে? অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্যটি কত সালে ভাগ হয়েছিল, বা তেলেঙ্গানা রাজ্যটি আলাদাভাবে কত সালে গঠন হয়? অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্য আলাদা ভাগ হয়েছিল 2014 সালে। এর রাজধানী নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল। 13 দাগে প্রশ্ন বলছে যে উদ্বাস্তু সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তি, এই চুক্তিটির অপর নাম হচ্ছে দিল্লি চুক্তি। এটা মনে রাখবে, নেহেরু লিয়াকত চুক্তিটির অপর নাম হলো দিল্লি চুক্তি। যে কোনো একটি নাম দিয়ে প্রশ্ন করতে পারে। এই নেহেরু লিয়াকত চুক্তি কিংবা দিল্লি চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটি হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। এবং মনে রাখবে, এই নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণ ছিল উভয় দেশের সংখ্যালঘুদের সুরক্ষা। তারপরে প্রশ্ন রয়েছে 14 দাগে, ভারতে 1953 সালে প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? অর্থাৎ ভাষার ভিত্তিতে ভারতবর্ষে প্রথম কোন রাজ্যটি গঠন হয়েছিল? সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যটি প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল।